ওয়েলকাম বন্ধুরা, আজকে শেয়ার করব কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। তো এই রেসিপির জন্য একটা পাত্রে হাফ বাটি টক দই নিয়েছি, আর নিয়ে নিলাম 1 চামচের মতো ভিনিগার, আর দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা একটু বেশিই লাগবে। তারপর সব কিছু মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 2 বাটি পানি দিয়ে দেবো। যেই বাটিতে টক দই নিয়েছিলাম ওই বাটিরই 2 বাটি পানি দিয়ে দিলাম। পানিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি 500 গ্রাম চিকেনকে আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। সেই চিকেনের মধ্যে 2টো লেগ পিস আছে, লেগ পিসটা একটু পেঁচিয়ে দিতে হবে। আর যে কাটটা দেবো একটু ডিপ করে কাটটা দিতে হবে। একটু ডিপ কাট দিলে কি হয়, যে মশলাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে সোক হয়ে যায়। তো 3টে করে ডিপ কাট দেবো। ডিপ কাট দেওয়ার পর চিকেনের পিসটা টক দইয়ের পানির মধ্যে ডুবিয়ে দেবো। আর এইভাবে একটু ডিপ করে কাট দিলে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করার পর এই চিকেনের মধ্যে ভিতর থেকে বাইরে সব জায়গায় খুব ভালোভাবে লেগে যাবে। তো ভালোভাবে এই ডিপ কাটটা দেওয়ার পর আমি পানির মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার পর যে আরেকটা পিস আছে ওটাকেও ঠিক একই রকমভাবে 3টে ডিপ কাট দিয়ে দিলাম। আর কাঠগুলো আমি একটু বেশি ডিপ করে দিয়েছি। দেখুন, এইভাবে ডিপ করে দিলে কিন্তু ফ্রাইটা খুব ভালোভাবে হবে। আর গায়ে একটুখানি এবড়ো খেবড়ো টাইপের যেরকম কেএফসি চিকেন হয় সেরকম হয়ে যাবে। তো আমি চিকেনের পিসগুলো ওই দইয়ের পানির মধ্যে একটা একটা করে ডুবিয়ে দেবো। আর যেহেতু বাকি পিসগুলো ছোট ছোট ছিল তার জন্য ওইগুলোকে আর কোনো রকম কাট দিলাম না। তো ডুবিয়ে দেওয়ার পর 1 ঘন্টার মতো এটাকে ঢেকে রাখবো। 1 ঘন্টাতে কিন্তু মাংসটা অনেকটা নরম হয়ে যাবে আর খুব ভালোভাবে দইয়ের যে পানিটা আছে বা মশলাগুলো আছে সোক করে নেবে। আর ততক্ষণ আমি বাকি মশলাগুলো রেডি করে নেব। তো প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব 1 চামচের মতো অরিগ্যানো পাউডার, আর নিয়ে নেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো, আর দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই বাটিটাকে সাইডে রাখবো। তো আপনারা চাইলে এই মেশানোর কাজটা একটা বড় পাত্রে করতে পারেন, আর সেই পাত্রের মধ্যে মাংসগুলো দিয়ে দিতে পারেন। তো আমি একটা ছোট বাটিতে করে এটাকে সাইডে রেখে দিলাম, আর একটা প্লেট নিয়ে নেব। আর এতক্ষণে চিকেনগুলো 1 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এরপর কি করব, ওই দইয়ের পানি থেকে চিকেনগুলো একটা একটা করে তুলে ওই প্লেটের মধ্যে রাখবো। তো তোলার আগে একটু পানিটা ছাড়িয়ে তুলতে হবে। সবগুলো চিকেন একটা একটা করে তুলে নেওয়ার পর যে মশলাটা রেডি করেছি ওই মশলাটা মাখিয়ে নেব। তবে চিকেনের গায়ে মশলাটা মাখাবার আগে একটু হাতে করে মিশিয়ে নেব। যেহেতু আগে চামচের সাহায্যে মিশিয়েছিলাম তার জন্য হাতে করে মিশিয়ে নেওয়ার পর চিকেনের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর যে কাটা অংশগুলো আছে চিকেনের গায়ে সেগুলোতে আঙুলের সাহায্যে মশলাটা একটু ভরে ভরে লাগিয়ে নিতে হবে। তবে কিন্তু মশলাটা চিকেনের ভিতর অবধি যাবে। তো ডিপ কাট করা অংশগুলো আঙুলের সাহায্যে ভালোভাবে মশলাটা ভরে ভরে লাগিয়ে নিলাম। সবগুলো চিকেনের গায়ে মশলা লাগানো হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো যদি মনে হয় হাতে বেশি সময় আছে সেক্ষেত্রে 20 মিনিট বা আধ ঘন্টা অবধি ঢেকে রাখতে পারেন। তো আমি 10 মিনিটের জন্য চিকেনগুলোকে ঢেকে দেবো। আর ওই সময়ের মধ্যে আমি কি করব, বাকি যে মশলাগুলো আছে সেগুলো রেডি করে নেব। তো ঢেকে দেওয়ার পর একটা পাত্র নিয়ে নিলাম। সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের মতো ময়দা, একটা বড় কাপ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। আপনারা চাইলে আদা রসুনের যে পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি বাটা দিয়েছি আর বাটাটা একটু সাইডে দিয়েছি। আর হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর হাফ চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার। এবার সব কিছু মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আদা রসুন বাটাটাও শেষের দিকে মেশাবো। আর শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটাটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে চিকেনের পিসগুলো আমি তুলে রেখেছিলাম ওই চিকেনের পিসগুলো একটা একটা করে ময়দার উপরে দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। তো প্রথম কোটটা একটু হালকা হাতে করলেও হবে, যেহেতু আমি আর একটা কোট দেবো। আপনারা চাইলে 3টে কোটও করতে পারেন। তো আমি 2টো কোট করব। প্রথম কোটটা হালকা হাতে এইভাবে ময়দাটা মাখিয়ে নিলাম। ময়দাটা মাখিয়ে নেওয়ার পর একটু ছেড়ে নেব। এক্সট্রা যে ময়দাটা আছে সেটা ঝাড়িয়ে নেওয়ার পর একটা বাটিতে পানি নিয়েছিলাম। সে পানির মধ্যে এই চিকেনের পিসটাকে দিয়ে 4 থেকে 5 সেকেন্ড অপেক্ষা করব। 5 সেকেন্ড পর পিসটা তুলে আবারও ময়দার মধ্যে ডুবিয়ে দেবো। আর শেষের বারে যে কোটটা করব একটু চেপে চেপে করতে হবে। খুব ভালোভাবে একটু চেপে চেপে প্রেসার দিয়ে করলে তবেই কিন্তু উপরে যে মরমরে একটা ব্যাপার থাকে, একটু উস্কো উস্কো এবড়ো খেবড়ো ব্যাপারটা চলে আসবে। তো ভালোভাবে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে নেওয়ার পর একটু ছেড়ে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। দ্বিতীয় যেটা আছে সেটাও ঠিক একই রকমভাবে করব। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেনের পিস কোট করার পর পানিতে ডোবাবো। পানি থেকে তুলে আবারও কোট করব। কোট করার পর একটু ছেড়ে নিয়ে ওই প্লেটের মধ্যে তুলে রাখবো। এইভাবে সবগুলো পিসকে আমি রেডি করে নিয়েছি। এরপর গ্যাসের উপর প্যান বসিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা মাঝারি গরম হলে চিকেনের পিসগুলোকে দিয়ে গ্যাসের হিটটা লো টু মিডিয়ামে রেখে চিকেনটাকে ভেজে নিতে হবে। আর চামচের সাহায্যে একটু তেলটা উপর দিকে তুলে দিতে হবে। আর তেলের পরিমাণ যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেন পিসটা ডুবে যাবে। এইভাবে না তুলে দিলেও হবে।
তো আমি যেহেতু খুব বেশি তেল দিইনি, তার জন্য চামচের সাহায্যে উপর দিকে একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে দেওয়ার পর 2 থেকে আড়াই মিনিট পর আবারও উল্টে দেবো চিকেনটা অন্য সাইডটা ভাজার জন্য। তো টোটাল 5 মিনিট সময় নিয়ে কিন্তু চিকেনের পিসগুলো ভেজে নিতে হবে। আর গ্যাসের হিটটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে গ্যাসের হিট যদি হাইতে থাকে বাইরেটা ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে। এরপর চিকেনের পিসগুলো একটা একটা করে তেল থেকে তুলে নেব, আর একটু তেলটা ছাড়িয়ে তুলে নিতে হবে। আর বাকি যে পিসগুলো আছে সেইগুলো ঠিক একই রকমভাবে লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো সবগুলো চিকেনের পিস আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি সসের সঙ্গে সার্ভ করতে দিয়ে দিলাম। আর এই সসটা আমার হোমমেড সস, আপনারা চাইলে আমার চ্যানেলে এই সসের রেসিপি দেখে নিতে পারেন। তো চিকেনগুলো কিন্তু খুবই মরমরা টাইপের হয়েছে। তো চিকেনগুলো যদি খুব ভালোভাবে কোট করা হয় আর গ্যাসের হিটটা যদি লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো ফ্রাই করা যায়, তাহলে কিন্তু এইরকম কড়মড়া টাইপের চিকেনগুলো তৈরি হবে। তো চিকেন রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।